সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি কর্তৃক অনলাইন কোভিড-19 বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেছেন গতকাল সকাল 11টায়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর। অনলাইনে কোভিড-19 ভলান্টিয়ার্স ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য প্রফেসর ডক্টর হোসেন মনসুর, আজকের কোভিড-19 ভলান্টিয়ার ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক যোগাযোগ ও সেতু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সফল মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি, উপস্থিত ট্রেনার বৃন্দ, প্রিয় পার্টিসিপেন্ট বৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির প্রিয় সদস্য বৃন্দ, প্রিয় সুধী, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক বৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। প্রথমে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করি 15ই আগস্ট নিহত সকল শহীদদের এবং শ্রদ্ধা জানাই করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে এবং যারা আক্রান্ত তাদের দ্রুত আরোগ্য কামনা করি। মহামারী করোনা ভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। আমাদের প্রিয় মাতৃভূমি এই সমস্যায় আক্রান্ত। করোনা ভাইরাসে ভয়ভীত না হয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে রোগকে জয় করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নত বাংলাদেশের পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ট্রেনিং প্রোগ্রামের কন্টেন্ট তৈরি সহ বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা ট্রেনিং অংশগ্রহণ করেছেন পার্টিসিপেন্ট বৃন্দ, তারা মাস্টার ট্রেনার হিসেবে অন্যদেরকে ট্রেনিং দিয়ে করোনা পরিস্থিতি থেকে সচেতন করে তুলবেন বলে আমরা আশা রাখি। মাননীয় প্রধান অতিথি, আপনি জেনে খুশি হবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ এই কমিটির সদস্য প্রফেসর ডক্টর মাহফুজুল ইসলামের নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি একটি বিশেষজ্ঞ টিম টেলিমেডিসিন অ্যাপস ডেভেলপ করেছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে করোনা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, জীবন ও জীবিকার সমন্বয় সাধনের লক্ষ্যে নিজস্ব পরিবারের সুরক্ষা ও কর্মক্ষেত্রে সুরক্ষা, মৌলিক ব্যবস্থাপনা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক যোগাযোগ ও সেতু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে করোনা সংক্রমণ রোধ ও চিকিৎসা সহায়তা বিষয়ে স্বেচ্ছাসেবীদের নিয়ে অনলাইন প্রশিক্ষণের এই শুভ আয়োজনকে আমি স্বাগত জানাই। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত রয়েছেন উপকমিটির অধ্যাপক হোসেন মনসুর সাহেব, সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সবুর সহ উপকমিটির সদস্যগণ এবং মূল নিবন্ধের পাঠক, প্রশিক্ষণার্থীগণ, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন করোনা মহামারী একটি বৈশ্বিক সংকট। পৃথিবীর 215টি দেশ ও অঞ্চলে এই মহামারী ছড়িয়ে পড়েছে। আক্রান্ত সংক্রমণ বিস্তারের দিক থেকে গতকাল পর্যন্ত বাংলাদেশের অবস্থান 21তম অবস্থানে এসেছে। দেশে সংক্রমণের মাত্রা আরো বাড়বে বলে বিশেষজ্ঞদের অভিমত। আপনারা দেখছেন উন্নত বিশ্বের দেশগুলি অর্থনীতির শক্ত ভিত এবং স্বাস্থ্য খাতের সক্ষমতা নিয়েও কি অসহায় আত্মসমর্পণ করেছে এই মহামারীর কাছে। একটি রোগ যখন মহামারী আকারে ছড়িয়ে পড়ে
তখন বিদ্যমান সুযোগ সুবিধা দিয়ে সেটাকে নিয়ন্ত্রণে রাখা কঠিন। তখন প্রয়োজন পড়ে বিশেষ ব্যবস্থাপনা, সমাজের সকল স্তরে মানুষের ঐক্য, সচেতনতা, সকলের সম্মিলিত সমন্বিত প্রয়াস। শেখ হাসিনার সরকার সংকটের শুরু থেকে অত্যন্ত দক্ষতা ও সমন্বয়ের সাথে নানান সীমাবদ্ধতা সত্ত্বেও করোনার সংক্রমণ রোধ, চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে। সাধারণ ছুটি ঘোষণার পর অসহায় কর্মহীন মানুষের পাশে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সহযোগিতা করে আসছে। সরকার টেস্টিং ক্যাপাসিটি বৃদ্ধি, সুরক্ষা সামগ্রী সংগ্রহ, নতুন করে চিকিৎসক নার্স নিয়োগ, ফ্রন্টলাইন যোদ্ধাদের পারিবারিক পেশাগত সুরক্ষার পাশাপাশি উপজেলা পর্যন্ত চিকিৎসা নেটওয়ার্কে সমন্বয় করে তুলছে। স্বাস্থ্য খাতের উন্নয়নে দেশরত্ন শেখ হাসিনা বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রায় 3000 টেকনোলজিস্ট নিয়োগের উদ্যোগের পাশাপাশি প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নিয়েছেন। অর্থনীতির সুরক্ষা ঘোষণা করেছেন 1 লাখ কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ। এ বাস্তবতা সংক্রমণ রোধে সচেতনতা তৈরি এবং আক্রান্ত হলে প্যানিক না হয়ে চিকিৎসা ব্যবস্থা কিভাবে করা যায় তা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি। আমি এই উদ্যোগ পর্যায়ক্রমে বিভাগ থেকে জেলা হয়ে উপজেলা পর্যন্ত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাই। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান আপনারা অনলাইনে প্রচার বা ডিসেমিনেশনের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবেন। প্রযুক্তির সহায়তা পৌঁছে যাবেন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। বিভিন্ন সরকারি হাসপাতালে পাশাপাশি বেসরকারি হাসপাতালে করোনা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে গণমাধ্যমে রিপোর্ট আসছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ করছি। করোনা চিকিৎসকগণ আক্রান্তদের মনোবল না হারিয়ে ঘরে অবস্থান করে চিকিৎসার পরামর্শ নেওয়ার কথা বলেছেন। হাজার হাজার রোগী ঘরে অবস্থান করেই সুস্থ হয়ে উঠছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। জরুরি স্থানান্তরের বা হাসপাতালে যাবার প্রয়োজন না হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ঘরে চিকিৎসা নিতে পারেন। সকলে মনে সাহস রাখুন। মনের শক্তি দুর্বল হলে রোগের শক্তি বেড়ে যায়, একথা আমাদের মনে রাখতে হবে। গণপরিবহন নিয়ে আমি একটু কথা বলছি। গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় যদি সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে এর দায় মালিক, শ্রমিক, বিআরটিএ, মন্ত্রণালয় কেউই এড়াতে পারবে না। ভাড়া বৃদ্ধি নিয়ে জনগণ সমালোচনা মুখর। এমত অবস্থা অতিরিক্ত ভাড়া আদায় এবং অর্ধেক আসনে বেশি যাত্রী উঠানো সংশ্লিষ্টদের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে গণ্য করা হবে। আপনাদের সকলকে সুন্দর শুভ উদ্যোগের জন্য আমি আবারও পার্টিসিপেন্ট সহ উদ্যোক্তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এ কথা বলে আজকের এই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত স্বেচ্ছাসেবীদের নিয়ে অনলাইন প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করি। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ অধ্যাপক হোসেন মনসুর।
উদ্বোধনে আজকে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। আমি অত্যন্ত কৃতজ্ঞ কমিটির পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তার এই শরীর নিয়ে এরকম একটি প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং এইরকম একটি উদ্বোধনী অনুষ্ঠান তিনি উদ্বোধন করলেন। আমি কমিটির পক্ষ থেকে, আমাদের সকল সদস্যের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী, আপনি সুস্থ থাকেন, আপনার জীবন যেন আরো পরিপূর্ণ হয়, আরো এই দেশকে আপনি সেবা করতে পারেন, এই দোয়া কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।